প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আজ আপনাদের আমি একটা দর্শনীয় স্থান বলতে পারেন যেটা খুবই অবহেলিত অবস্থায় আছে, যশোর সদর রামকৃষ্ণপুর গ্রামের গেরামেরা শ্মশান। শ্মশানটি আসলে বেশ দুর্গম এলাকা হওয়ার জন্য আসলে এত বেশি লাইমলাইটে থাকে না, যেখানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি ট্যাঙ্ক আটকে গিয়েছিল। তো একজন প্রত্যক্ষদর্শী যাকে পেয়েছি। আমরা পাকিস্তানি ট্যাঙ্কের কথা শুনছি, আপনি আমি দেখেছি। পাকিস্তানি ট্যাঙ্ক বিষয়ে জানেন? তো ভিডিওর সঙ্গে থাকুন, আমি ধীরে ধীরে সেখানে যাচ্ছি। রাস্তাটা পুরোটাই মেটে রাস্তা, যেটা যাওয়া আসার কি নাম জন্য আপনার খুবই ভাই? চ্যালেঞ্জিং। মেহেদি হাসান। এখানে একজন ভাই গ্রাম তিনি কোনটা? মাছ ধরছিলেন। এই এটা কি একটা সুইচ রামকৃষ্ণপুর? গেট আছে যেখান হ্যাঁ, থেকে। রামকৃষ্ণ। এ কি বিক্রি করেন? তো দেখুন কত সুন্দর তাজা মাছ পেয়েছেন উনি। বর্ষার সময় এখানে প্রচুর তাহলে তো মাছ ভালোই পাওয়া মাছ যায় বাদে আপনার। উনি বলছিলেন। বৃষ্টির সময় বাদে ভালো। তো আমার সঙ্গে থাকুন, আমি এখন শ্মশানের রাস্তার দিকে যাব এবং আপনাদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরবো, যেখানে অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি গেট, যেটা দিয়ে আমি শ্মশানের পথে প্রবেশ করতেছি। তো শ্মশানটা আসলে অনেক পুরাতন এবং আমাদের অঞ্চলে যশোরের ভিতর বেশ দুর্গম বলতে পারেন শ্মশানটি। তো এখানে আগে অনেক ভয়ানক জঙ্গল ছিল, অনেক বড় বড় গাছ ছিল, যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। যেটা আমরা দেখেছি ছোটোবেলাতে, এবং এখন পুরাতন ইতিহাস যেটা শুনি তার সঙ্গে এখন বাস্তবের মিলটা অনেক কম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম মন্দির, যেটা গ্রামেরা শ্মশান নামে আছেন। এটা হচ্ছে কালী মন্দির। তো আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছি। দেখছেন গাছগুলোতে কত সুন্দর মুকুল আসছে। এখানে প্রচুর বড় বড় আম গাছ ছিল, যেটা এখন নাই বলে চলে। একটা বেশ পুরাতন বট গাছ আছে। চারিপাশটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। বৃক্ষগুলো অনেক বড় এবং তাদের আসলে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না, তো প্রাকৃতিকভাবে যতটুকু হয়। তাছাড়া আশেপাশে একটা গুচ্ছগ্রাম দেওয়ার জন্য মানুষ কাঠ সংগ্রহ করার জন্য অযাচিতভাবে কাঠগুলো কেটে নিয়ে যায়। এখানে একজন দেখতে পাচ্ছেন রামচন্দ্র সরকার, যার স্মৃতি তার সমাধি রয়েছে। দেখতে পাচ্ছেন তার ভিতরে একটা প্রকাণ্ড খেজুর গাছ জন্ম নিয়েছে। এই সেই পুকুর যার এন্ট্রি গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই পুকুরেই 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে যুদ্ধ ট্যাঙ্ক সেটা আটকে ছিল, যেটা আমি লোকমুখে শুনেছি এবং বিভিন্ন যারা প্রত্যক্ষদর্শী আছেন, অনেক বয়স্ক মুরব্বী, তাদের মুখ থেকেও আমি শুনেছি যে ঘটনাটা সত্য। এই পুকুরটা অনেক বড়, এখন আস্তে আস্তে কালের বিবর্তনে বেশ ছোট হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর। এখানে আসলে সদর অঞ্চল হলেও, যশোর সদর হলেও, এটা আসলে অনেক প্রত্যন্ত একটা স্থান, যার আসা যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা এত ভালো না থাকার জন্য মানুষ কিন্তু এখানে আসতে পারেন না। দেখতেই পাচ্ছেন ছোট ছোট মাছগুলো সিঁড়িতে উঠছে। এখানে অনেক লোকেরই এই সমাধি রয়েছে। আসলে শ্মশান স্থানটা শুনলে অনেকের ভিতর ভয় ভয় করে। তো আমিও কিন্তু দিনের আলো না, শেষ টাইমের দিকে আসছি দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কৃষকরা এখানে তাদের গরুগুলো বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য। তো আমি এটা উত্তর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম পাড়ের। তো এখানে নতুন একটা মন্দির মতন মেবি তৈরি হচ্ছে হয়তো বা, দেখতেই পাচ্ছেন। বেশ হয়তো বা এটা কাজ স্থগিত আছে বা চলতেছে, চলমান এমন একটা প্রক্রিয়া। তো আমি দেখতে একটা সেই চিতা দেখতেই পাচ্ছেন, কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এখানে কিছু লোক হয়তো বা এনাদেরকেও দেহত্যাগ করছেন, তার জন্য যে যেটা বলা হয় আমাদের মানে খোঁড়া হচ্ছে কবর। দেখতে পাচ্ছেন একটা বড় শিমুল বৃক্ষ প্রকার। তো বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আপনারা আসবেন সময় পেলে এখানে, আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন আমাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।